সুপ্রিয় বন্ধুরা, আমরা যারা 18তম নিবন্ধন ভাইবায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছি এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করব, কিন্তু আবেদন করলেও যে আমাদের অনেকেরই চাকরি হবে না। এই চাকরি না হওয়াটার কারণ কি? কেননা সে 18তম নিবন্ধনে যখন আবেদন করেছিল, আবেদন করার সময় তিনি লেকচারার পদে বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট এটি সিলেকশন করেছিল। এজন্য লেকচারার পদে 3000-এর মতো বা 3000-এর অধিক শিক্ষার্থী এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করেও সে চাকরি পাবে না। আসেন, কেন চাকরি পাবে না সে বিষয়ে বিস্তারিত জানবো। যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখেন, এই 18তম যে নিবন্ধন ভাইবাতে চূড়ান্তভাবে যে 60,000+ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন, এদের ভিতর প্রায় 3000+ শিক্ষার্থী যখন আবেদন করেছিল লেকচারার পদে, তখন তিনি ইনস্টিটিউশন নির্ধারণ করেছিল কোড নাম্বার ভিত্তিক বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট। এই বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট কিন্তু অনেকেই সিলেকশন করার পরবর্তীতে তারা এখন যখন সনদ প্রকাশিত হলো তখন তারা দেখলো এই বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের লেকচারার পদে মাত্র 33টি পদ ফাঁকা আছে। অন্যদিকে এর বিপরীতে তাদের জেনারেল লেকচারার পদে 599টি পদ ফাঁকা আছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে বর্তমানে এনটিআরসি এর জরিপে প্রায় 3000-এরও অধিক শিক্ষার্থী ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে পাশ করার পরেও, মানে আবেদন করার পরেও তাদের চাকরি হবে না, প্রায় 3000 স্টুডেন্টের। এখন বিষয়টা হচ্ছে, তাহলে তারা কেন এটা করলো? তারা অবশ্যই এটা ভুল করে করেছিল। কেমন ভুল? আসলে যখন এনটিআরসি এর নিবন্ধনের আবেদন সার্কুলারটা যখন দিয়েছিল তখন কিন্তু নির্দিষ্ট করে এরকম কোনো কিছুই বলা ছিল না। সেক্ষেত্রে তারা না বুঝে ভুল করে কোনো পরামর্শ ছাড়াই নিজেরা নিজেদের ইচ্ছা মতো আবেদন করেছিল। এখন তারা প্রিলি লিখিত ভাইবা পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছে এবং যখন ভাইবা পরীক্ষায় চূড়ান্ত ফলাফল আসলো, ফলাফলের পরবর্তীতে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য এনটিআরসি কর্তৃপক্ষ তাদেরকে জন্ম নিবন্ধন ভুল সংশোধন করার জন্য আবারও ডেকেছে। এছাড়াও যাদের সনদ প্রকাশিত হওয়ার পর সনদে ভুল আছে, সনদ সংশোধন করার জন্য তাদেরকে আবারও ডেকেছে, বা যাদের ভুল আছে সংশোধন করার সুযোগ দিয়েছে। এছাড়াও নিবন্ধন ভাইবাতে যে সমস্ত প্রার্থী ভাইবার ডেট ফেল করেছিল পুনরায় তাদের রিসার্কুলার করে আবার পুনরায় ডেকেছিল ভাইবা দিতে। কিন্তু যে সকল প্রার্থীরা ভুলক্রমে বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে আবেদন করেছে তাদের কিন্তু আর পুনরায় আর কোনো সুযোগ দেয়নি। অর্থাৎ এ বিষয়ে যখন এনটিআরসি কর্তৃপক্ষের সাথে তারা কথা বলেছে, এনটিআরসি কর্তৃপক্ষ তাদের কোনো সুযোগ দেয়নি। এবার আসেন দেখি বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট এবং জেনারেল লেকচারার পদ দুটোর ভিতর পার্থক্য কি। মূলত বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট যেটা, এখানে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে যারা হিসাব বিজ্ঞান, পরিসংখ্যান, অর্থনীতি ইত্যাদি সাবজেক্টে যাদের আছে, ফিনান্স, ব্যাংকিং, মার্কেটিং, ব্যবসায় গণিত, এই সাবজেক্টগুলোর ভিত্তিতে তারা বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে আবেদন করতে পারবে। কিন্তু দেখা যাচ্ছে আপনি বাংলায় হয়ে বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে আবেদন করেছেন, আপনি রাষ্ট্রবিজ্ঞানের হয়ে বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে আবেদন করেছেন, আপনি ইতিহাস, ইসলামের ইতিহাস, সমাজকর্ম, দর্শন, ভূগোল ইত্যাদি সাবজেক্ট, অর্থাৎ আর্টসের যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলো লেকচারার পদে আপনি বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে আবেদন করেছেন, কিন্তু আপনি কিন্তু বাংলার স্টুডেন্ট ছিলেন। কিন্তু এই এত কিছু করার পরেও দেখা যাচ্ছে আপনি প্রিলি দিচ্ছেন, রিটেন দিচ্ছেন, ভাইবা দিচ্ছেন, আপনি আগে বুঝতে পারেননি, কিন্তু সনদ হাতে পাওয়ার পরে দেখা যাচ্ছে আপনি এখানে বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে আবেদন করতে পারবেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে। এখন বিষয়টা হচ্ছে, দেখেন জেনারেল লেকচারার পদে 599টারও অধিক সিট ফাঁকা আছে, অর্থাৎ এখানে 599-এর জন্য 99+ শিক্ষার্থী এখানে চাকরি হবে। কিন্তু বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে মাত্র 33টি আসন ফাঁকা আছে, এখানে 33 জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে 3000-এরও অধিক যে সকল শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু এই আবেদনে, অর্থাৎ ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করলেও তাদের চাকরি হবে না। সেক্ষেত্রে এখন আপনাদের কাজ কি? আপনারা
আপনারা অবশ্যই এনটিআরসি কর্তৃপক্ষের কাছে আবেদন জানাতে পারেন যে এনটিআরসি কর্তৃপক্ষ যেন আপনাদের প্রতি সুদৃষ্টি দিয়ে এটা সংশোধন করার সুযোগ দেয়। দেখেন, একজন শিক্ষার্থী সে ডেইলি ক্যাম্পাসকে বলছে যে আমি ৭৪ নাম্বার পেয়েছি, কিন্তু ৭৪ নাম্বার পেয়েও আমি ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করে আমার চাকরিটা এখন অনিশ্চিত, কারণ আমার চাকরিটা নাও হতে পারে। এবার দেখেন, তাহলে জেনারেল লেকচারার পরটা আমরা জানলাম যাদের বাংলা, ইংরেজি, আইসিটি, এরপরে আপনার দর্শন, গণিত, দর্শন, এরপরে আছে আপনার রাষ্ট্রবিজ্ঞান, সমাজকর্ম, ইতিহাস, ইসলামের ইতিহাস, এই যে সকল সাবজেক্টগুলো, এই সাবজেক্টগুলো হচ্ছে জেনারেল লেকচারার পদের সাবজেক্ট। আর বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট সাধারণত নিয়োগ করা হয় ট্রেড ভিত্তিক বা ভকেশনাল প্রতিষ্ঠানগুলোতে, ঠিক আছে, ট্রেড ভিত্তিক বা ভকেশনাল প্রতিষ্ঠান। এখানে সাবজেক্টগুলো ব্যবসায়ী সংগঠন, ফিনান্স, মার্কেটিং, হিসাব বিজ্ঞান, অফিস ম্যানেজমেন্ট ইত্যাদি সাবজেক্টগুলো দিয়ে এখানে হচ্ছে আবেদন করা হয়। এখানে মূলত ব্যবহারিকভাবে মানে শিক্ষার্থীদেরকে চাকরিমুখী করার জন্য এখানে এই প্রতিষ্ঠানগুলোতে আবেদন করা হয়ে থাকে। আর তাহলে এখন একটা বিষয়, যদি এনটিআরসি যদি আপনাদের এই বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে যারা আছেন তাদের স্যার যদি সংশোধন না করে, তাহলে আপনাদের কিন্তু চাকরিটাই হবে না, 100% চাকরি হবে না। তার মানে এরকম ৩,০০০-এর অধিক শিক্ষার্থী তাদের চাকরিটা হবে না। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে নিবন্ধন পরীক্ষাতে সঠিকভাবে যদি আপনি আবেদন করতে না পারেন, তাহলে চূড়ান্তভাবে পাশ করেও আপনার কি হবে না, চূড়ান্তভাবে পাশ করেও ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের পরও আপনার চাকরি হবে না। এজন্য নিবন্ধনের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আছে, আপনার আবেদনটা যেন সঠিকভাবে হয়। যেমন যারা অন্যান্য লেকচারার পদে আছেন, এখানে চয়েস লিস্টটা আপনারা যদি সুন্দরভাবে না করেন, আপনাদের আবেদনের সময় যদি সঠিক ইনফরমেশনগুলো না দেন, তাহলে আপনারাও কিন্তু এখানে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে অনেকের চাকরি না হওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে। এজন্য যা কিছু করবেন আবেদন করার সময় অবশ্যই আপনারা গুরুত্ব সহকারে আবেদন করবেন। দেখেন, দি ডেইলি ক্যাম্পাসকে একজন শিক্ষার্থী কান্না কণ্ঠে বলেছে যে আমরা এনটিআরসি কর্তৃপক্ষ তো 18তম নিবন্ধনে যারা ভাই সার্কুলার হওয়ার পরেও যখন তাদের ভাইবা দেওয়ার ডেট ছিল সেই টাইম মতো উপস্থিত না হওয়ার কারণে রিসার্কুলার দিয়ে আবারও তাদেরকে পুনরায় ডেকে ভাইবা নিয়েছে। যদি এনটিআরসি কর্তৃপক্ষ আমাদেরকে সংশোধন করার জন্য এটা সুযোগ দেয়, তাহলে প্রায় ৩,০০০ প্লাস শিক্ষার্থীদেরও কি হবে, এখানে চাকরিটা করার একটা সুযোগ তৈরি হবে। তার মানে আপনি দেখেন, আবেদনে ভুল করার কারণে আপনি প্রিলি পাস করলেন, রিটেন পাস করলেন, ভাইভাই পাস করলেন, ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করলেন, নাম্বার ভালো পেলেন, ৭৫, ৮০, ৯০ নাম্বার পেলেন, কিন্তু আপনার চাকরিটা হলো না। এজন্য আবেদনের ক্ষেত্রে সবার কাছে পরামর্শ হচ্ছে আপনারা গুরুত্ব সহকারে আবেদন করবেন এবং কোথাও যেন ভুল না করেন। এবং যারা বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে আছেন, আপনারা অবশ্যই স্মারকলিপি দিবেন যিনি এনটিআরসি কর্তৃপক্ষের কাছে। যদি আপনাদের প্রতি তারা সুদৃষ্টি দেয়, অবশ্যই আপনাদের এটা সংশোধন করার সুযোগ আছে, তা না হলে আপনাদের চাকরি এখন অনিশ্চিত। তো যারা এ বিষয় সম্পর্কে কারো কোনো প্রশ্ন যদি থাকে, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।